আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের রেসিপি নুডলস, এগ ভেজিটেবলস নুডলস তৈরি করে দেখাবো। নুডলসটা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। তবে আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আর ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তবে দেখে নিই আজকের রেসিপি। এগ ভেজিটেবলস নুডলসের জন্য আমি প্রথমেই কেটে নিয়েছি কিছু সবজি কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে সবজি থাকে সেগুলোই কেটে নিবেন। আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। 1/4 কাপ পরিমাণ বরবটিগুলো একটু মানে কেটে নিয়েছি। তারপরে গাজর নিয়েছি 1/4 কাপ আর নিয়েছি ক্যাপসিকাম 1/2 কাপ আর নুডলস নিয়েছি। তো এ পর্যায়ে আমি পানি বসিয়ে দিয়েছি নুডলসের জন্য। আর চেষ্টা করবেন নুডলসটা ফুটন্ত মানে বেশি পানির মধ্যে নুডলসটা সেদ্ধ করতে। সেক্ষেত্রে কিন্তু নুডলসটা একটু বেশি ঝরঝরে হয়। আর এখানে কিন্তু একটু তেল দিয়ে নিতে পারেন ১ চামচ পরিমাণ সয়াবিন তেল। আর নুডলসটা সেদ্ধ করতে কতটুকু সময় লাগবে আসলে এটা নুডলসের উপরেই ডিপেন্ড করে কে কতটুকু রান্না করছেন বা কিভাবে করছেন। আসলে এটা দেখানোর কিছু নেই। আমি এই যে একটু চেক করে নিচ্ছিলাম এটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এখন পানি দিয়ে ভালোমতো করে ধুয়ে এক সাইডে রেখে দিব। আর অবশ্যই পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। সেক্ষেত্রে কিন্তু নুডলসটা অনেকক্ষণ পর্যন্ত ঝরঝরে থাকে। আর এদিক থেকে আমি ৩ টা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি। এই কাজটা লাস্টের দিকেও করা যায়। তো আমি ১ম এই করে নিচ্ছি এটা। আমার ডিম স্ক্রাম্বল গুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি হচ্ছে ১ম এ পেঁয়াজ কুচি দিয়ে দিব আরকি। তো আমি এখানে আগে গাজর কুচি দিয়ে নিয়েছি এটা ভুলে। তো আপনারা চেষ্টা করবেন আগে পেঁয়াজটা দিয়ে ২ মিনিট ভেজে তারপরে আপনি গাজরটা দিবেন। আর নুডলসে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে। আর পেঁয়াজ যদি একটু নুডলসে বেশি হয় সেটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি পেঁয়াজ, গাজর আর একটু কাঁচামরিচ এগুলোকে সামান্য একটু লবণ দিয়ে আমি হচ্ছে ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি এগুলো সফট হয়ে যায়। আমি কিন্তু বরবটিগুলো দিয়ে নিয়েছি। এগুলো প্রায় ৫ মিনিটের মতো আমি হাই হিটে রান্না করে নিয়েছি। হাই হিটে রান্না না করলে এগুলো থেকে পানি ছেড়ে দিবে অথবা আপনার কালারটা নষ্ট হয়ে যায়। তো ৫ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে ক্যাপসিকাম এড করব। আমি ক্যাপসিকামগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে রাখছিলাম জন্য এটা থেকে পানি ছেড়ে দিয়েছে। সমস্যা নেই। আমি আরো ১ মিনিট এটাকে হাই হিটে রান্না করে নিব। তখন আবার এটা ঠিক হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে যে স্ক্রাম্বল করে নিয়েছিলাম ডিম সেগুলো কিন্তু এখানে এড করে দিলাম। আর এখানে কিন্তু লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। কারণ নুডলসে লবণের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে না, আবার কম হলেও লাগে না। তো এখানে আমি কিছু লবণও এড করে নিয়েছি। তারপরে এগুলো নেড়েচেড়ে আমি এখানে নুডলস গুলো দিয়ে দিলাম। পর্যায়ে আমি ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি আর টমেটো সস ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর লবণটা আমি একটু কমই দিয়েছি কারণ সয়া সস, টমেটো সস এগুলোর মধ্যে কিন্তু লবণ থাকে। সো এভাবে করে আমি নেড়েচেড়ে নিয়েছি। আপনারা যদি কেউ নুডলস এর মসলা খেতে চান সেক্ষেত্রেও কিন্তু এড করতে পারেন। তো আমি সেটা খাই না জন্য এখানে এড করি নাই। এটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।